হাই ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমাদের এই লকডাউন পরিস্থিতিতে বা বাড়িতে বসে থাকার পরিস্থিতিতে আমরা বসে না থেকে যদি কিছু কিছু হাতের কাজ করি তাহলে আমাদের সবাইয়ের মনও ভালো লাগবে আর আমাদের নিজেদেরও সময়টা কেটে যাবে। তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার এই ভিডিওটা যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে, সাথে শেয়ার করবে। তো আমি তোমাদের আজ কিছু সময় কাটানোর জন্য কিছু সুন্দর সুন্দর ফুলের ডিজাইন নিয়ে আসছি, যেগুলো তোমরা করবে। আর এইগুলো বানিয়ে যে কোনো সোয়েটার, মাফলার বা চাদর যার সাথে এই লাগিয়ে দিলে খুব সুন্দর লাগবে দেখতে। তো এটা করেছি আমি। প্রথমে একটা হোয়াইট কালারের কালার দিয়েছি, তারপর একটা বেবি পিঙ্ক, তারপর একটা ডিপ পিঙ্ক। আমার এখানে পাপড়ি আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা। তো আমি এরকম আগে 3টে বানিয়ে রেখেছি। তো এই একটা আর এই একটা। তো আপনারা এইগুলো কিভাবে বানাবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বানানোর জন্য প্রথমে এই পেছনটা দেখো, এই পেছনটা এরমভাবে আসবে। তো বানানোর জন্য প্রথমে তোমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে যে এই একটা ক্রুশ। এটা সেট আছে যে 11। তো এটা বানানোর জন্য তোমরা যে কোনো নম্বর সাইজ নিতে পারো, তো 11টা বেস্ট। তো চলো স্টার্ট করছি। আমি আরেকটা বানাচ্ছি, তার জন্য তোমরা যেরকম তোমাদের কালার পছন্দ সেরকম নিতে পারো। আমি নতুনটা বানানোর জন্য হোয়াইট নিয়েছি, আর ইয়েলো নিয়েছি, আর পিঙ্ক সবুজ নিয়েছি। তো প্রথমে বানানোর জন্য এই সাদাটাকে এরকমভাবে আমরা পেঁচিয়ে নেব। এইভাবে আমরা পেঁচিয়ে নেব। তোমাদেরকে আবার দেখাচ্ছি যাতে বুঝতে তোমরা সুবিধা পাও। এটা এরমভাবে থাকবে এদিকে। তো প্রথমে আমাদের একটা সিঙ্গেল সেলাই করতে হবে। সিঙ্গেল সেলাই করার জন্য এর মধ্যিখান দিয়ে ক্রুশটাকে ঢুকিয়ে এরম পেঁচিয়ে টানতে হবে। দিয়ে এই যে টেনে নিলাম, দেখো একটা আছে। এবার ওপরের দিক থেকে এটাকে ঘুরিয়ে, এই প্রথমটা এটা করতে একটু প্রবলেম হবে, তোমরা তখন এইখানটায় ছেড়ে ধরবে এখানটায়, কিন্তু এখানটায় ধরবে, এখানটায় যেন এরকম ধরা থাকে। এই দেখো একটা সেলাই হয়ে গেল। আর একটা সিঙ্গেল সেলাই করব। এটা এরকমভাবে পেঁচিয়ে টেনে দিলেই হয়ে গেল দুটো সেলাই। এরপর হবে ডবল সেলাই। ডবল সেলাই করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই ক্রুশের মাথাটাকে এভাবে ঘুরিয়ে এই গোলের ভেতর দিয়ে ঘুরিয়ে আবার পেঁচিয়ে নিয়ে, তখন আমাদের এখন কটা আছে, 3টে ধাগা আছে। 1, 2, 3টে ধাগার মধ্যে দিয়ে প্রথমে আমাদের দুটোকে বের করতে হবে। তার জন্য প্রথম এই ধাগাটাকে ঘুরিয়ে দুটোর মধ্যে বের করলাম, আবার একটা ঘুরিয়ে দুটোর মধ্যে বের করতে হবে। তো কটা আমাদের একটা ডবল সেলাই হয়ে গেল। তো এরকম আমাদেরকে এখানে বানাতে হবে 24টা। যেহেতু আমরা এখানে 12টা পাতা করেছি তার জন্য আমাদেরকে এখানে বানাতে হবে 24টা। তো আমরা 24টা বানাচ্ছি। তোমরা দেখতে থাকো। আমি 24টা বানিয়ে শুরু করছি। এই দেখো বন্ধুরা, আমার 24টা বানানো হয়ে গেছে। এই দেখো প্রথম থেকে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। তো 24টা যেহেতু বানানো হয়ে গেছে, তো এটাকে আমরা জুড়ে নেব। এই দেখো এটা কিন্তু আমার রয়ে গেছে, এই সুতোটা এরকম পেছন দিকে এটা যাবে, আর এটা কিন্তু আমার রয়ে গেছে। তার জন্য এটাকে কি করতে হবে, এটাকে এবার সেলাই করে নিতে হবে। সেলাই করার জন্য কি করতে হবে, প্রথম যে আমরা ডবল সেলাই করেছিলাম, সিঙ্গেল সেলাই করেছিলাম 2বার, সেখানটার কাজটায় গিয়ে ক্রুশে সিঙ্গেল সেলাই করে দিতে হবে। এই দেখো হয়ে গেছে। এবার এটাকে আমি সেলাই করে নিলাম, সিঙ্গেল আবার তোমাদেরকে একবার দেখাচ্ছি খুলে। এই যে এর মাথায় যে ডবল সেলাই করেছিলাম সিঙ্গেল,
সেখানটার কাজটায় দিয়ে পেঁচিয়ে টেনে নিতে হবে। তো এটা হয়ে গেছে। এটাকে এবার কি করতে হবে, যে এই যে গোলটা আছে এটাকে আমরা ফিক্স যেরকম টানবো সেরকম হবে। এই দেখো, আর টেনে নিলে এই এই যে গোলটা ছোট হয়ে গেল, ভেতরের যে গোলটাটা ছোট হয়ে গেল। এবার আমরা আলাদা একটা কালার নেব। আমরা এবার নিচ্ছি হলুদ। সেম সেম পদ্ধতিতে কভার করতে হবে না 24 বার। 24 বার করার জন্য প্রথমে আমাদেরকে কিরকম ভাবে সেলাই করতে হবে, যে ক্রুশটার ভেতরেই আছে এটাকে আমরা ধরে নেব এরকম ভাবে হাতে, দুটো দিয়ে টেনে দিলে হয়ে গেল দুটো সিলাই। এবার কি করতে হবে, প্রত্যেকটার এই যে সেলাই ডবল সেলাইয়ের মাথায় যে ধাগাগুলো আছে ওই ধাগাগুলোর প্রত্যেকটাতে করে দিতে হবে। আমি প্রথম করে দেখাচ্ছি, দুটো সব ডবল সেলাই হবে, সবে দুটো বের করে একটা, আবার দুটো, আবার ঘোরালাম এর ভেতরে দিয়ে বের করে, এবার দুটোর ভেতর দিয়ে দেখো এখানে তিনটে হয়েছে, একটা দুটো তিনটে, প্রথমে পেঁচিয়ে কথা দুটো ধাগার মধ্যে বের করতে হবে, তারপর তিনটে, এরকম ভাবে প্রত্যেকটাতে নিয়ে যেতে হবে। আমি তোমাদের আরেকটা করে দেখাচ্ছি, এরকম পেঁচিয়ে দুটোর মধ্যেখান দিয়ে বের করতে হবে, তারপর আবার সবগুলোর মধ্যেখান দিয়ে বের করতে হবে। এরকম করলেই ডবল সেলাইগুলো হয়ে যাবে। তো বন্ধুরা আমি পুরোটা করে দেখাচ্ছি। তো বন্ধুরা এই দেখো আমার এখানে 24টা বোনা হয়ে গেছে, কিন্তু দেখো এটা যেন উল্টে উল্টে আছে। তার জন্য আমাদের কি করতে হবে, এই যে এদিকে যেটা আছে ওটাকে ধরে টেনে দিলে ঠিক হয়ে যাবে। ধরো টেনে দিচ্ছি, এবার সোজা সোজা হয়ে গেছে। তার এবার কি করতে হবে, এটাকে জুড়ে দিতে হবে। জুড়ে দেওয়ার জন্য কি করতে হবে, এই যে সিঙ্গেল দুটো সেলাই করেছিলাম ওর মাথায় যে ধাগাটা এর ভেতর আমরা ক্রুশটাকে ঢুকিয়ে একবার টেনে এবার দুটোর মধ্যেখান দিয়ে বের করে দিয়ে দিলেই হয়ে গেল সিঙ্গেল সেলাই। এবার আমরা এখানে গনে নেব যে আমাদের এখানে কটা 24টা হয়েছে কিনা। একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, 24টা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা এরকম একটা শেপ আসবে। তো এটা পুরোটা হয়ে গেলে দেখতে খুব সুন্দর লাগবে। তো এবার আমরা একটা আলাদা কালার দেবো, যেগুলো হচ্ছে এই পাপড়িগুলো হবে। তো এই পাপড়িগুলোর কথা বলে রাখি, প্রথমে আমরা যেই ডবল ধাগাগুলো তুলবো এগুলো একটু বড় বড় তুলবো, তাহলে কি হবে আমাদের এই পাপড়িগুলো বড় বড় হয়। আমি এখানে দেখো এটাতে বড় বড় করে করেছিলাম তাই জন্য এত বড় বড় হয়েছে, কিন্তু দেখো দেখো এটার থেকে একটু ছোট ছোট সাইজ লাগছে। এই ধাগাগুলো একটু ছোট ছোট করেছি তাই ছোট ছোটই লাগছে। তো এবার দেখে নেবো এই পাপড়িগুলো কেমন করে করে। তার জন্য আমি আরেকটা কালার নিয়ে নেব। তোমাদের যেটাই দেখিয়েছিলাম জুড়তে কিভাবে হয় আবার দেখিয়ে দিচ্ছি। এর ভেতর ক্রুশটা আছে, দিয়ে এটাকে এরকমভাবে হাতের মধ্যেখানে রাখবো, দিয়ে সিঙ্গেল সেলাইটা দুটো দিয়ে এটাকে একটু টেনে দিলেই হয়ে গেল। তো এবার এটা একটু ভালো করে তোমরা দেখবে, নাহলে বুঝতে পারবে না। প্রথমে ডবল সেলাইয়ের জন্য প্রথমে এটা পেঁচিয়ে এই যে এটার পরেরটা, মানে এটা নয় এখানটায় নয়,
একটা ছেড়ে তারপর, ঠিক আছে? তো তারপর করার জন্য এখানে আমি ডবল সেলাইয়ের জন্য ধাগাটা একটু বড় করে নিলাম, কটা করছি, আবার ডবল সেলাইয়ের জন্য পেঁচিয়ে এখানটা দিয়ে বের করে এই করে এই করে এই হলো দুটো, আবার সেম জায়গায় এর ভেতরে 6টা হবে, 3টে, 4টা, 5টা, এটা একটু টেনে নেব, এই টেনে নিলাম, দুটো বের করে আবার দুটো, 6টা যে হয়ে গেল। এই যে ধাগাটা তোমরা দেখতে পাচ্ছ, এই ধাগাটাকে একটু টেনে রাখবে, একটু টেনে প্রথম যে আমরা যেটা করেছিলাম ডবল সেলাইটা তার মাথায় এদিকে যে ধাগাটা থাকবে এখানটার কাজটাই তোমরা ক্রোশটা ঢুকিয়ে এই যে প্রথম যেই এইদিকে যে ধাগাটা এটাকে দিয়ে একটু টেনে দিয়ে এই ঘুরিয়ে এইটা বের করে নেবে, পাপড়ি একটা হয়ে গেল। দিয়ে কি করবে, এখানে দুটো সিঙ্গেল সেলাই, দুটো চেন, একটা দুটো চেন দিয়ে আবার পেঁচিয়ে তোমাদের আরেকটা করে দেখাচ্ছি, একটা ছেড়ে তারপরে করতে হলে এটাকে টেনে নেব সেম পদ্ধতিতে, ডবল সেলাই, একটা, দুটো, তিনটে, সেম জায়গায় দুটো বের করে আবার দুটো, আটা, 4টে টেনে নেব, 5টা, 6টা হয়ে যাওয়ার পর এটাকে একটু টেনে প্রথম যেই ধাগাটা করেছিলাম ডবল সেলাই এখানটায় ঢুকিয়ে পাপড়িগুলো কত, এরপর কি হবে, এটাকে দুটো চেন করতে হবে, একটা, দুটো, আবার এরকম ঘুরিয়ে একটা, দুটো, সেম জায়গায় তিনটে, একটা জায়গায় 6বার হবে, তিনটে, 4টে, 5টা, সেম জায়গা, 6টা। তো এটাকে আমরা জুড়বো কীভাবে এটা তোমরা একটু আরেকবার দেখে নাও, ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমে যে ডবল সেলাইটা করেছি এটা তো একটা পাপড়ি, এই যে প্রথমে যে ডবল সেলাইটা করেছি এর মাথায় যে ধাগাটা আছে, এই যে একটা ছোট্ট, তোমরা বুঝতে পারছো, এই যে ছোট্টটা এখানটার কাজটাই ক্রুশটাকে নিয়ে যেতে হবে, দিয়ে এরমভাবে এটাকে একটু টেনে দিবে, হয়ে গেল। দিয়ে কী করবে, এটাকে পিছিয়ে এদিক দিয়ে বের করে দুটো চেন করে দেবে, একটা, দুটো চেন, এইভাবে একটা ছেড়ে একটা ছেড়ে এটা ছেড়ে এর পরেরটায়, আবার এটা ছেড়ে এর পরেরটায়, এইভাবে পুরোটাতে করে আসবে। আমি পুরোটা করে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এই দেখো আমার 6টা হয়ে গেছে, 12টা হয়ে গেছে, তো এখানে 6টা করে রেখেছি। তো এটাকে টেনে নেব, কীভাবে জুড়বো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানটার কাজটাই এই যে প্রথম যে ডবল সেলাইটা করেছিলাম এখানে ক্রোশে করে দিয়ে এই দিয়ে এবার দুটো চেন, একটা, দুটো,
দুটো চেন করে এই যে প্রথম যেই পাপড়িটা করেছি, এই প্রথম পাপড়ির এই উল্টো দিকে যে যেখানটার কাজটা, এই দেখো এই যে ফাঁকাটা, এর ভেতর সিঙ্গেল সেলাই হবে। সিঙ্গেল সেলাই করার জন্য প্রথমে কি ক্রুশটাকে এর ভেতরে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে নিয়ে সিঙ্গেল সেলাই যাওয়ার পরে টেনে একটা দুটো। তো বন্ধুরা এই দেখো আমার ফুলটা রেডি হয়ে গেছে। দেখো 12টা পাপড়ি হয়েছে, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, এই দেখো। তো এগুলোকে এবার কেটে নেব, কেটে নিলেই আমার রেডি। তো প্লিজ জানিও বন্ধুরা কেমন লেগেছে তোমাদের এই আমার এই ছোট্ট কাজটিকে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমি নতুন ইউটিউব খুলেছি। থ্যাংক ইউ।